কুষ্টিয়ায় পীরকে হত্যা, সকালে সিদ্ধান্ত, দুপুরের পর মিছিল নিয়ে আস্তনায় হামলা। গ্রামীণ পাকা সড়ক দিয়ে শতাধিক মানুষ জোরে হেঁটে যাচ্ছে। এ সময় অনেকে স্লোগান দিচ্ছিলেন। এর কয়েক মিনিট পর মিছিলকারীরা আস্তানায় পৌঁছে হামলা চালায়, শুরু করে ভাঙচুর। পাকা ঘরের ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়ে ধরিয়ে দেন আগুন। কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে তুলে আস্তানায় হামলা চালিয়ে এক পীরকে পিটিয়ে হত্যা। কুপিয়ে হত্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 18 মিনিটের একটি ভিডিওতে দেখা গেছে এমন দৃশ্য। আজ শনিবার বেলা 2:30টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর। তিনি ফিলিপনগর গ্রামের বাসিন্দা। এই হামলার ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ প্রশাসন ও স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, প্রতি বৃহস্পতিবার রাতে গান বাজনা হয়। 2021 সালে মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা হয়। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি আবার একই ধরনের কর্মকাণ্ড শুরু করেন। স্থানীয় লোকজন বলেন, তিনি পবিত্র কোরআন সম্পর্কে অবমাননা মন্তব্য করেছেন, যা ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করে। বেশ কয়েক বছর আগে একটি ভিডিও গতকাল শুক্রবার সকাল থেকে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ কয়েকজন ব্যক্তি বলেন, 30 সেকেন্ডের এই ভিডিও ছড়িয়ে পড়ার পর গতকাল থেকেই স্থানীয় লোকজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার সকালে শামীমের আস্তানা থেকে আধা কিলোমিটার দূরে আবেদের ঘাট নামে এলাকায় শতাধিক মানুষ জড়ো হন। তারা সিদ্ধান্ত নেন দুপুরের পর আস্তানায় হামলা চালানো হবে। স্থানীয় সূত্র জানায়, খবরটি স্থানীয় প্রশাসন সহ পুলিশ প্রশাসনের কাছে চলে যায়। সকাল থেকেই সেখানে পুলিশও ছিল। জোহরের নামাজের পর এলাকায় বেশ কয়েকটি স্থান থেকে বিভিন্ন বয়সী লোকজন লাঠিসোঁটা ও বড় হাসুয়া নিয়ে আস্তানার দিকে রওনা দেন। এরপর সেখানে গিয়ে হামলা চালান। আধা ঘন্টার বেশি সময় ধরে সেখানে তাণ্ডব চালানো হয়। আস্তানায় থাকা কয়েকজন আহত হন, অনেকে প্রাণে ভয়ে দৌড়ে পালিয়েছে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তহিদুল হাসান জানান, দুপুরে আহত অবস্থায় 3 জন ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এরই মধ্যে শামীম নামের ব্যক্তি অবস্থা খুবই খারাপ ছিল। তাকে কোপানো হয়েছে। চিকিৎসা শুরুর 5 মিনিটের মধ্যেই তিনি অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। অন্যদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।